প্রিয় খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি লক্ষ্য করতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা নিয়ে। আধুনিক উপায়ে মাছ চাষ করতে গেলে যেটা প্রয়োজন তাটা হলো পরিষ্কার ব্যবস্থাপনা, এমনকি তার প্রথমে একটা হলো পুকুর প্রস্তুতি। আপনি সঠিক করে যদি পুকুর প্রস্তুতি না করেন তাহলে দেখা যেতেছে আপনার এখানে মাছের লাভবান করা সম্ভব হয় না। তো আপনাকে পুকুর প্রস্তুতির দিকে অবশ্যই নজর রাখতে হবে। তো আপনারা মাটির গুণাগুণ পুকুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে মাটিতে আপনারা পুকুর নির্বাচন করবেন সেটা হলো এঁটেল মাটি, এমনকি দোআঁশ মাটি, সেটার দিকে আপনারা অতি নজর রাখতে হবে। এমনকি পুকুর ভালো করে, পুরাতন পুকুর হলে ভালো করে সেচ দিয়ে নিতে হবে। 3 দিন পর্যন্ত এই পুকুরটা শুকাইতে হবে। শুকানোর পরে দেখা যাচ্ছে আপনার মাটিটা সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। তারপর প্রতি শতাংশে আপনার 250 গ্রাম লবণ এমনকি 300 গ্রাম করে চুন প্রয়োগ করবেন। প্রয়োগ করার পরে নতুন পানি ঢোকাবেন, অর্ধেক খালের পানি ঢোকাবেন আর অর্ধেক টিউবওয়েলের পানি ঢোকাবেন। ও অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে টিউবওয়েলের পানি যে আয়রন মুক্ত থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এঁটেল মাটিটা আপনার জন্য, পুকুরের জন্য খুবই উত্তম হয়, যে মাছ চাষের জন্য উত্তম। তো আপনারা পুকুরের পানির গভীরতা 3 থেকে 4 ফিট হলে সবচেয়ে থেকে বেটার হয়। 2 ফিট হলে সমস্যা নেই, মাছ ছাড়া যাবে। তো পুকুরের পাড়টা যেন উঁচু থাকে, এমনকি পুকুরের জন্য কোনো ছিদ্র না থাকে, সেই বিষয়টা অবশ্যই আপনাকে মাছ চাষের জন্য খেয়াল করতে হবে। এমনকি পানি ঢোকানোর পরে দেখা যাইতেছে আপনার পেটুনিল, কিছু আনুষঙ্গিক কিছু মেডিসিন আছে, এগুলো মারতে হয়। তো পানি ঢোকানোর পরে 3 দিন পরে আপনি পোনা নির্বাচন করতে পারেন। অবশ্যই পোনা যে নির্বাচন করবেন, পোনার জাতটা অবশ্যই ভালো হতে হবে। পোনার জাত যদি ভালো না থাকে তাহলে দেখা যাচ্ছে মাছের লস হওয়ার সম্ভাবনা থাকে। যেখান থেকেই নেন না কেন অবশ্যই ভালো হ্যাচারি থেকে আপনারা পোনা ক্রয় করার যোগাযোগ করে আমরাও ময়মনসিংহ থেকে আমরা ভালো পোনা দিতেছি, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো শতক প্রতি আপনারা শোল মাছ দিবেন 150 থেকে 200 পিস শতক প্রতি দেওয়া যায়। তো আপনারা পাশাপাশি দেখা যাইতেছে ফিটের পরবর্তী আপনারা আনুষঙ্গিকভাবে প্রাকৃতিক খাবার তৈরি করতে পারবেন, সেটাভাবে দেখা যাইতেছে মাছ ছাড়ার পরে কিছুদিন ফিট খাওয়ানোর পরে প্রাকৃতিক খাবার যেমন তৈরি করবেন, যেমন ইউরিয়া সার দিবেন 300 গ্রাম থেকে 500 গ্রাম দেওয়া যায় শতক প্রতি। টিএসপি দিবেন 100 থেকে 200 গ্রাম করে শতক প্রতি। এমনকি দেখা যেতেছে আপনার ফিশ মিল দিতে পারেন, এমনকি চিটাগুড় দিতে পারেন, সরিষার খোল, এগুলো দিয়ে একটি প্রাকৃতিক খাবার আপনারা তৈরি করতে পারেন। এমনকি দেখা যাচ্ছে ময়দা দিয়ে, আটা দিয়ে, এগুলো চিটাগুড় দিয়ে আপনারা প্রাকৃতিক খাবার সহজে তৈরি করতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে ফিটের যে এখন বর্তমান যে বাজার মূল্য 90 থেকে 100 টাকা কেজি, তাহলে পাশাপাশি যদি আপনি প্রাকৃতিক খাবার একটা তৈরি করে রাখতে পারেন তাহলে দেখা যাচ্ছে একবেলা যদি ফিট দেন আর প্রাকৃতিক খাবার খেয়েই বের হয়ে যাবে। যেমন পাশাপাশি আপনার এই যে কোনো খাবারই মাছকে দেন না কেন খাবে। আর প্রতি মাসে গ্যাসের ডোজ করতে হবে। প্রতি মাসে 15 দিন পর পর মাছটা শরীর স্বাস্থ্য চেক করতে হবে। মাছে কোনো উকুন, এমনকি ল্যাস পচা, পাকনা পচা, মাছে খাবার খাচ্ছে কিনা এবং কি পেট ফুলে যাচ্ছে কিনা, সেই বিষয়টা অবশ্যই আপনাকে গুরুত্বভাবে লক্ষ্য রাখতে হবে। তো মাছ চাষের জন্য অবশ্যই আমাদের কাছে যে কোনো বেস্ট পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করবেন। আমরা সঠিক এমনকি বিনামূল্যে পরামর্শ দেব, আমাদের কাছ থেকে আপনারা জানবেন। আর ভালো জাতের